প্রথম কথা হচ্ছে যে দুদক দীর্ঘদিন তো ছিলই না, স্থবির ছিল, যে কারণে নেতৃত্ব ছিল না। এভাবেও কিছু বিতর্ক আছে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। একজন প্রাক্তন বিচারককে দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়তো সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে ধারণা করা হচ্ছে যৌক্তিক ভাবে। এটা একটা নৈতিক ভাবে ধরেন ডিলেমা তৈরি হতে পারে। কিন্তু তা সত্ত্বেও যেটি প্রত্যাশিত, যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, নিয়োগ হয়ে গেছে, সরকার থেকে বিষয়গুলো নিশ্চয়ই বিবেচনায় নিয়েছে বা বিবেচনায় থাকলেও সেগুলো গুরুত্ব দেয়নি। তো যার হোক, এখন যেহেতু নিয়োগ হয়েছে, প্রত্যাশা যেটা হবে সেটা হচ্ছে যে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে মানুষের মধ্যে যে এক ধরনের আস্থাহীনতার সংকট একেবারে প্র্যাকটিক্যালি দুদকের জন্মলগ্ন থেকেছিল, যে দুদক আসলে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে পারেনি। সেই কারণে কার্যত তার যে ভূমিকাটা সেটা বেসিক পালন হয়নি, এবং দুর্নীতি নিয়ন্ত্রণের যে মৌলিক ভূমিকাটা, যে প্রত্যাশাটা মানুষের, সেটা পূরণ হয়নি। শুধুমাত্র সরকারের প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারের সাথে সংশ্লিষ্টদের সুরক্ষা দেওয়ার জন্য দুদক ব্যবহৃত হয়েছে, এবং তারা দুদক সেটা ব্যবহৃত হতে দিয়েছেও। তাই এই প্রবণতাটা থেকে ঊর্ধ্বে ওঠার মতো ঊর্ধ্বে ওঠার চেষ্টা করাটা সবচেয়ে বড় প্রাধান্য হওয়া উচিত হবে। যে যারা নেতৃত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, গ্রহণ করেছেন, তারা যেন এই ভাবনাটাকে কাটিয়ে উঠতে পারে যে আসলে সরকারের বা রাজনৈতিক বা আমলাতান্ত্রিক প্রভাবের ঊর্ধ্বে থেকে তারা কাজ করতে পারবে। এটা এক। দুদক আর দ্বিতীয় হচ্ছে দুদকের তো নিজস্ব অনেক সংকট আছে। তার মধ্যে আমার বিবেচনায় সবচেয়ে বড় সংকট হচ্ছে দুদকের বিরুদ্ধে, দুদকের সম্পর্কেই মানুষের মধ্যে দুর্নীতিগ্রস্ত হিসাবে পরিচিতি আছে। এবং এটা কোনো রাগঢাকের বিষয় না, এটা সবাই জানে, দুদকও জানে। এখন এবং যারা দায়িত্ব পেয়েছেন তারা তাদের কাছে বিষয়টা অজানা নয়। কাজে এটিকেও প্রাধান্য দিতে হবে, দিয়ে দুদকের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে দুদক থেকে অপসারণ করতে হবে, বিচার হাতে আনতে হবে, নিশ্চিত করতে হবে, এবং দুদককে ঢেলে সাজাতে হবে এমন ভাবে যাতে করে যে প্রতিষ্ঠানের উপর দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব, তারাই যেন দুর্নীতিগ্রস্ত হিসেবে পরিচিতি না পায়। যতটুকু হয়েছে সেটা যেন কাটিয়ে উঠতে পারে, সেই চ্যালেঞ্জ নিতে হবে। আর সবশেষ হচ্ছে যে কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হবে, বিশেষ করে যাদের বিরুদ্ধে চলমান অভিযোগগুলো আছে, কথিত সরকারের বিশাল দুর্নীতির যে ঘটনাগুলো আছে, যে অভিযোগগুলো আছে, সেগুলোকে পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ বলবো যে শুদ্ধতা নিশ্চিত করে যেন তদন্ত সম্পন্ন করে তাই সেগুলো যে জবাবদিহিতা নিশ্চিত করা হয়। কিন্তু এই চেষ্টাটা শুধুমাত্র যারা পতিত সরকার বা সরকারের বাইরে তাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের যে সংস্কৃতি, যারা ক্ষমতায় থাকে তারাও দুর্নীতির ঊর্ধ্বে না, বরং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশি। এক্ষেত্রেও যেন সেটি না হয় যে যারা শুধুমাত্র সরকারের বিরুদ্ধে, সরকারের বাইরে যারা, তাদের বিরুদ্ধে তদন্ত করে দুদক, অথচ সরকারের সাথে যারা জড়িত তাদেরকে সুরক্ষা দেওয়া হবে। এই প্রবন্ধ যেন অব্যাহত না থাকে, সেটি হবে প্রত্যাশা।